গ্রামে তো এসেছি প্রায় ৬-৭ দিন হয়ে যায়। ৬-৭ দিনে যে কত কিছু করছি মানে বলে বোঝানোর মতো না। সব বোনেরা এসেছি। আর একটু বেড়ানো, একটু ঘোরাফেরা, খাওয়া-দাওয়া। তো ফুপুর বাসা গিয়েছিলাম বিয়ের দাওয়াত খেতে। তো শ্বশুর বাড়িতে গিয়েছি, বাবার বাড়িতে এসেছি। এদিকে আরও কত আত্মীয়স্বজনের বাসায় দাওয়াত খেয়েছি। তো সেটা বলে বোঝানোর মতো নয়। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, বেরিয়ে টেরিয়ে আসার সময় আমার ছোটো যা আমাকে একটা মুরগি দিয়ে দিল। তো ওদের আমার দেবর বলেছে এদের বাতিজা নাকি শহরে দেশি মুরগি খাওয়ায় না ওদেরকে, তার জন্য একটা মুরগি দিয়ে দিল। তো মুরগিটাকে এনে আমি আমার বোনের ছেলেকে দিয়ে একটু জবাই করে নিচ্ছিলাম। জবাই করে একটু সুন্দর করে রান্না করে আমি এখানেই আমার ছেলে মেয়েকে খাইয়ে নিচ্ছিলাম, মানে ছেলে মেয়ের জন্য রান্না করে নিয়েছি। এটা শহরে নিব, আবার দেশি টাটকা মুরগিটাকে ফ্রিজে রাখবো, রেখে মানে শহরে নিয়ে রান্না করব, তখন আমার মনে হয় স্বাদ একটু কমে যাবে। তো একটু মানে অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য একদম মুরগিটা এনে সাথে সাথে জবাই করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি মুরগিটাকে জবাই করার পর আমার বোন মুরগিটাকে বেছে বুচে পরিষ্কার করে একটু ছেঁকিয়ে চুলায় একটু ছেঁকে নিয়েছিল। ছেঁকে তো এখন মুরগিটাকে কেটে নিচ্ছিল একদম পিস পিস করে, একদম বড় বড় পিস পিস করে কেটে নিচ্ছিল মুরগিটাকে। তো কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রান্নার জন্য প্রস্তুত করে নিলাম। তো আমার নিজের হাতে ছেলে মেয়েকে একটু দেশি আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে খাওয়াবো মুরগিটাকে, তার জন্য আমি আমার মন মতো করে রান্না করে নিচ্ছিলাম। মানে বোনা টোনা তো খাওয়া হয় প্রায়, তো এর জন্য আমি একটু খেতে দেশি আলু, মানে একদম ফ্রেশ ক্ষেতের থেকে তোলা আলু দিয়ে আমি সুন্দর করে মুরগিটাকে রান্না করেছিলাম গ্রাম্য স্টাইলে। তখন আমি একটি কড়াইতে মাটির চুলায় রান্না করেছিলাম। মাটির চুলার যে একটা স্বাদ, এটা গ্যাসের চুলায় পাওয়া যায় না। তো একটি কড়াইয়ে আমি তেল তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, আস্ত গরম মশলা দিয়ে ভেজে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটাটাকেও কিছুক্ষণ ভেজে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো মশলাটা কষাতে কষাতে এদিকে আমার বোনের ছেলে একটু মোবাইল দেখছিল, তো হাই দিচ্ছিল আর কি। তো মশলাটা যখন একদম লাল লাল করে কষানো হয়ে যাবে তখন আমি মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটাকে একদম ভালোভাবে কষিয়ে 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 ভাজা ভাজা করে তারপর আমি আলুটা দিয়ে দিলাম মুরগির সাথে। আলুটা দিয়ে আলুটাকেও মুরগির সাথে একদম ভালোভাবে কষা কষা করে নেব। কষা কষা করে আমি গরম পানি দিয়ে একটু ঝোল দিয়ে দেবো। মুরগিটাকে একদম ভালোভাবে কষিয়ে বারবার নাড়া দিচ্ছিলাম যেন লেগে না যায়। আর মাটির চুলায় মানে যেটা রান্না করি এটাই মজা লাগে। এই মুরগির তরকারিটা যে কতটা মজা হয়েছিল সেটা বলে বোঝানোর মতো নয়। তো আমি সুন্দর করে কষিয়ে ঝোলের জন্য একটু গরম পানি দিয়ে একটু ঝুল ঝুল করে উঠিয়ে নেব। তো এটা আর আমি সার্ভ করে দেখাইনি, কারণ এটা ভিডিওটা বড় হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।